الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ودعك ربك وما قلى قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা সালামিয়া নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল উত্তর পুরুষোত্তমপুর সোমপাড়া ছাটকিল নোয়াখালী সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশ্ববিখ্যাত ওয়াইজিন বিন্দু পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে অসুস্থ, আমি 30-40 মিনিট যা পারি শরীর অসুস্থ হয়ে গেছে। প্রোগ্রামও প্রতিদিন ডবল, ক্লাসও আছে, এই জন্য মনে কোনো ব্যথা নেবেন না। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় এগুলা পোষায় দেব ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলা বললে তো সময় নষ্ট, রাত হয়ে গেছে বেশি। 2-3 কিলোমিটার লাইট দিলেন, ভিতরে লাইট নেই, মানে আর হুতের বিয়ে আই ডাল দিয়ে ভাত খাই। কবে এরা আর ডেকোরেশনের এরা কি মানুষের পর্যায়ে আসেনি? বলে এটা টেলিভিশনে শুটিং করবো, মানুষগুলা বিশ্বব্যাপী কেমন পর্যন্ত দেখাইবো। লাইটের দরকার এখানে, এতে রোডে গাঁডো দিই ওই মালা তালাই বেল্লাই কর্তৃপক্ষের সাড়াবাং বেল্লাই, কর্তৃপক্ষ তো মালকুল বেল্লাই। আমরা 3 কিলো দিছি না, টেয়া বড়ি দো, টেয়া বড়ি দো। তোর বিবেকটা থাকার দরকার ছিল। এগুলো একটা খুঁটিতে 60টা করে লাইট, এগুলোতে 60টা করে দিলে মানুষগুলো দেখা যেত, সারা বিশ্বের মানুষ উৎসান্বিত হইতো। তুই ডেঙ্গা হাঙ্গা আম গাছতাম জাম গাছতল ব্যাগ লাইট ভরে দিস, মানুষ তো টেয়া বড়ি নিবেল নাই, আর তুই আল্লাহর কোরআনের কেলাস অন্ধকার রাখছ। কে আছে লোকে নোট করতে পারে না? নোট করেন এবারে কি বলেছে, সামনে যাতে বুলিটা না হয়, নোট করেন। লাইটিং বুল
এই ভুলটা যাতে না হয়। এখন রাত হয়ে গেছে বেশি, 9টা থেকে 10টা হইলো বড়া যৌবন ওয়াজের, এখন শিডিউলটাও এলো গেল। এই জন্য আমি চেষ্টা করবো অল্প সময় জমানোর জন্য, যদি আল্লাহ আমার তৌফিক দেয় পড়ে আমি। দূরের পাওয়ারটা 1 পয়েন্ট কমা, ওই মই ডেঙ্গার গো বাইতিরা টানে দিয়ে সোলাই লইতেছে হার্ডেরে, শুধু দূরেরটা বৃত্তি ঠিক আছে। তো করে আর ইউটিউবের করে আর বুঝে আর লাভ কিতা, তোরা হেদায় তখন মানে ক্যামেরার ডিজাইন কালা, তো কালা হাঁড়া তো জীবন বালা ইয়ে না, এক মোবাইল কালা হাঁড়া দুনিয়া কেমত লই যে আর কি। শাহেখ আহমদুল্লাহ সাহেব প্রশ্নের উত্তর দিয়া কি সুন্দরে মানুষ কোটি কোটি ভিউয়ার, আবু তোহা আদনান কোনো টানাটানি নেই, মানুষ শোনে। স্কলারদের জাকির নায়কের কোনো টানাটানি নেই। যে বিষয়ে ওয়াজ করি তোরা হিডা দেখছা দে 22 সালের সেরা ওয়াজ, ওয়াজ লাড়া খাইছে, চরম হাসির ওয়াজ, চরম হাসি, বিশ্ববিখ্যাত হাসির ওয়াজ, কোরআনের ভিতরে ঢুকে দেয় নায়ক নায়কের ঘরে। এ দৈয়সের নির্যাতনে আয়োজন ইউটিউবে মানুষ বয়ান শোনে না, না এটা কিন্তু একটা সদগায়ে জারিয়ার মাধ্যম, ঠিক নেই? ওয়াজের নামটা দিবি, এটা তো আমি বলিয়ে দিই, আজকে দেবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ছেড়ে যাননি, এই একটা নাম দিতে পারস, বা বিষয়বস্তুর আলোকে অটো নদী অটো সাগর রাসূলের জন্য, রাসূলের সম্মান, সব জায়গায় রাসূলের জিকির, কতগুলো সুন্দর সুন্দর নাম। ওই বিবেক আগে করতাম উঠিয়ে লেছে দেহাতে নামে হইলো কেমনে সিটিং বাজি নাম ভরে দিব, এটা আগে প্রত্যেকটা ওয়াজের তো শিরোনামে আমি নাম বলিয়ে দিই। লিখবি নাকি নুরুদ্দিন? কিতা লিখবি? 22 সালের সারা, তুইও তো ভরে দিস কাইলে, আয় তো করে রাডারের মতো চাইতে আছি। ইডি ওয়াজ কোন শিক্ষিতরা শুনেনি ভাই, ক শিক্ষিতরা বিষয়টার দিকে চায়, কত সুন্দর বিষয়টা ডিমারিয়ার মতো বানাই দিই, কিন্তু তোরা কাপ নীতি জানোস না। ক্যাভেন্ডিশ সেড বিউটিফুল নেম ইজ বেটার দেন লট অফ ওয়েলথ। বিজ্ঞানী ক্যাভেন্ডিশ বলেন সুন্দর একটি নাম রাশি রাশি স্বর্ণের চেয়ে উত্তম। মেইন হলো তোর ভিডিওটা তোর ডিফেন্স করবো নামের উপরে। মুসল্লি কালেকশন এই এত হাজার বছরে বাংলাদেশে কেউ এটা ওয়াজ করছে? এবার চিন্তা কর কয়শো ঘন্টা থিম করা লাগছে এই নামটা আবিষ্কার করতে। মুসল্লি কালেকশন শুনছি জীবন এসব কথা। আমাকে বোর্ডের চেয়ারম্যান সাইফুদ্দৌলা কয় এটা 500 বছরের সেরা ডায়লগ হয়েছে। এ হলাগুনের এটা আনি দি নিতে পারে না। তো আয়াত তেলাওয়াত করছি, ওয়াজ খারাপ হইতো না বয়, আইন যেন মোবিল উড়ে রাস্তা আস্তে, কতক্ষণ করছে না করলে শরীর হিট ওঠে না, বুঝছা? মন ভালো আছে, মন খারাপ নাই হাতের। এখন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কিরকে গাড়ি কর ওয়াদ্দুহা, প্রভাত বেলা 7টা 8টা সূর্য যখন খুব ধারণ করি টর্চলাইট মারে, এই সময়ের কসম। ওয়াল্লাইলি ইজা সাজা, রাত্র যখন সমগ্র ওয়ার্ল্ডকে ঢেকে দেয় অন্ধকারের চাদরে, কম্বল দিয়ে ডাকিয়ে এলায়, এই দুই জিনিসের কসম দিয়ে বলতেছি আমি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে যাননি, কখনো যাবেনও না, যেতে পারেন না। সুবহানাল্লাহ, আমি কই দিই কেন টেয়াজেন বেড়াবো আয় খাইছে, সুবহানাল্লাহ লিজ তো আইনছি কেন রে, তোরা খাবি বুট। তাহলে বিশ্বনবীর জন্য ইচ্ছে একটা শ্রেষ্ঠ ঘোষণা আর কি হতে পারে? আমার নবীকে আল্লাহ ছাড়েন নাই, তাহলে আমরা নবীর কি ফলোয়ার্স, আমরা নবীর অনুসারী উম্মত, আমাদের কি ছাড়বনি? কথার কথা, আব্বা যদি ওলারে গর্ত বার করে দে, বাদ জাগাল দে, তোর নাতির আর বেল আসেনি। আর আব্বা যদি হোলারে মহব্বত করে, তাহলে তার সন্তান বন্ধু বান্ধব সব দিকে ভালোবাসবে। আমার আল্লাহ জাল্লা শাআনু তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, ছেড়ে যাননি, তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না। আল্লাহ জাল্লা শাআনু সূরা কাউসারে বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী অবশ্যই 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 আমি আপনাকে কাউসার দিয়েছি।
কাউসার বলতে আপনারা বোঝেন শরবত পানি কেন তাফসিরে লেখে কাউসার আয় খায়রে কাসির অধিক অধিক কল্যাণ দুনিয়া আখেরাতে যত কল্যাণ থাকতেও পারে সব কল্যাণ আমি আপনাদের দিয়ে লাইলাম। সহিহ আল বুখারীর একখান হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত ওতিতু মাফাতিহা খাজাইনাল আরদে এই জমিনে যত খনিজ পদার্থ আছে নিয়ামত আছে বাংলাদেশে গ্যাসের খনি সৌদি আরবের তেলের খনি স্বর্ণের খনি সকল নিয়ামতের খনি খনিজ দ্রব্যের খনির চাবি আল্লাহ আমার হাতে দিয়েছে। সহিহ আল বুখারীর হাদিস না আল্লাহু আকবার দেখছেন আমার নবীর সব দিয়ে দিছে। তো নবী যদি হয় আমরা হুড়ি এমনি কোম্পানির ম্যানেজার যদি বেতন 2 লাখ হয় ইন্ডাস্ট্রি বন্ধ হইতো না আল্লাহ দিলে তাইলে লেবারের চাকরিও যাইতো না ঠিক নি রে। অনেক অনেক ধর্মের যে তালের খোদা হে তালের বন্দা খোদায় বন্দারে মাছ ঢুকে দি খেরের বেনি দি কাড়া করে না খোদাও এবার বন্দা মরলে বন্দারে শীতে কোলাতনি হুড়ি যাবে যে তালের খোদা হে তালের বন্দা ঠিক নি রে। আর আঙ্গ নবী হুড়া হুড়ি নাই রহমত আসেনি হুটবুনি ইন্না আতাইনা কাল দিয়ে লেছি হুড়া হুড়ি নাই। আমি একদিন ওয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল এটা হুড়ি একটু আলট্রাসোনোগ্রাফি করলাম আয়াতগারে কইলাম আল্লাহ 2020 সালে 21 সালে ওয়াজ করিলাম আফসারি লাড়া খাওয়াইলো 50 সালে জিটিং নাই মরি গেছে আর কিতা কে আমারে চিনবে এই জগতের কত বক্তা আসবে যাবে পরে আমি চিন্তা করলাম যাক আমার মাবুদ তো থাকবো তা আমরা কবরে থাকি 40,000 বছর পর এন্তেকাল হমু আল্লাহ যদি ধায় ওনার তো ধ্বংস নাই উনি আবার আমাদেরকে কবর থেকে উঠাইয়ে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে নিবেন। আমাদের মাবুদের লয় নাই ক্ষয় নাই অবিনশ্বর ওয়াজহু আপনার প্রভুর ফেস বসকাইতো না সব সময় থাকবো সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর। তাইলে আঙ্গ নবীও ঠিক আল্লাহও ঠিক তাইলে আঙ্গ কোম্পানি হুড়াহুড়ি একদিন ইসলামী ব্যাংকে যাই কইলাম রে ভাই কিতা হুনিয়ের ফেসবুকে পেলে আন্নগো ব্যাংক হুড়ি যাবে কই আপনি এখন দিয়ালাম আফসারি ভাই আপনি কিতা কোন 200-300 ব্যাংক বাংলাদেশে আমরা রুল নম্বর 1 হুটলে 300 রুল নম্বর হুটবো এরপরে 299 তারপর 298 আঙ্গুটা হুট টুইটটা আপনি বাইসতেন না আমি কইলাম আসলে হ্যাঁ আমাদের রহমতুল্লাহ দিছেন হুড়াহুড়ি নাই আঙ্গ হুড়াহুড়ি নাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ 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 শানু আর কয় ও নবী ওয়া রাফানা লাকা যিকরাক আমি আপনার সুনাম সুখ্যাতি জিকির উচ্চে তুলে ধরেছি কালিমাতে 26 হরফ নবী 12 হরফ আপনার 12 হরফ আমার আজানে অর্ধেক আপনি অর্ধেক আমি কোরআনে কারিমে অর্ধেক আমি অর্ধেক আপনাকে রাখছি কাফে মুখাতে প্রণাম দিয়ে হলেও আপনাদের স্মরণ করছি নামাজে আপনি আছেন আমি আছি সব জায়গায় আপনারা আমি স্মরণ রাখছি সুবহানাল্লাহ। রাফানা ফাইলের ফাইল আল্লাহ আল্লাহর শক্তির শেষ আসেনি মর্যাদার শেষ আসেনি আল্লাহ যারে উড়া কদ্দুর উড়া এটা উনি ছাড়া কেউ জানে না তাইলে নবীরে কদ্দুর উড়েছে এই জগতের মানুষ নবীরে কিতা চিনব কি মর্যাদা তার পৃথিবীতে এক মহামানব আছে প্রতি মুহূর্তে তার নাম টাওয়ারে টাওয়ারে ঘোষিত হচ্ছে জাপানেরা সর্বপ্রথম সূর্য দেখে শোভে সাদেকের সময় সেখানে টাওয়ারে এক মহামানবের নাম আজানের ধ্বনিতে ভেসে আসে বিশ্বে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে সিঙ্গাপুরের সূর্য দেখে থাইল্যান্ড দেখে বাংলাদেশ দেখে এই গ্লোবাল এই বিশ্বে সূর্য দেখে আজান চলছে পৃথিবীর কোথাও না কোথাও কোথাও ফজরের আজান জোহরের আজান আসরের আজান মাগরিবের আজান এশার আজান প্রতি মুহূর্ত চলছে এই আজানের ধ্বনিতে ধ্বনিতে টাওয়ারে টাওয়ারে এক মহামানবের নাম উচ্চারিত হচ্ছে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আল্লাহর কথা হাসানি আইয়েন আল্লাহ কো হুজুর শুধু আয় আমনে জিকিরটা হইছে তুলছি হিডানো আমনে জিয়ানো হইছেন হিড হবে একের উপরে মক্কা মুকাররমা সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে সুবহানাল্লাহ
54 ডিগ্রি তাপমাত্রা, আগুন জ্বলে এনে। হজে গেলে বুঝবেন। এই আবু কুবাইস পাহাড়ে পৃথিবীর সবচেয়ে উপর অংশ নবীর জন্ম। লক্ষ লক্ষ পয়গাম্বর আইছে, কারো বাড়ি মক্কাতে নাই। বেগুন বাসানি রোহিঙ্গা এমনি তুন হেমনে আইছে, সিরিয়া তু আইছে, ইরাকে তু আইছে, মিশরে তু আইছে। এই কিন্তু মক্কা মুকাররমা প্রি স্টেট রাখে দিছে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিনের জন্য। যেভাবে আমাদের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান প্রি স্টেট, পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত এই দেশের কে রাজা আছিল ওইটা ইয়ান করে আমরা যুদ্ধ করি ভাই না। আরাকান প্রি স্টেট, এই মক্কা মুকাররমার প্রেসিডেন্ট কে এই পর্যন্ত লেখাও নাই। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ প্রি স্টেট বানায় রেখেছে। আবু জাহল সিটিং কয়েকদিন তামাশগিরি করে সাদাবাজি করে খাইছে আর কি হাতে, কিন্তু আসলে এত প্রেসিডেন্ট টান টান নয়, ঠিক না? এই আবু কুবাইস পাহাড় সবকিছুর এই উপরে। এই জন্য মক্কাবাসীরা বিশ্বের সর্বপ্রথম চাঁদ দেখে। এর একদিন পর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের লোকেরা চাঁদ দেখে, লন্ডন আর বাংলাদেশ। ওইটা গ্লোবাল ভাবে উপরে দেয়। হুজুরের কদম মোবারকের নিচে জমজমের পানি। এখানে 54 ডিগ্রি তাপমাত্রা কেন দিছে? যাতে যেন আগে ভাগে মানুষ না থাকে। কথা বুঝছেন নি? গরমে যখন সব দায়, কিন্তু ইয়ে নেই কিন্তু পানির খনি। এটা হাজার আলাইসাল্লামের মাধ্যমে এটা আল্লাহ প্রকাশ করে দিছে। এই জন্য ইসমাইল আলাইসাল্লামের ইয়েন বনবাসও দিছে। আল্লাহর টার্গেট হইলো বাইবরণ ইয়েন কোনো পয়গম্বর ঐত্য নিয়েন আমার রসুল্লাহ এটা রায় দিছি ডাইরেক্ট। আবু হুসের যুদ্ধে হুজুর মদিনা মুনাওয়ারা হিজরত করবার আগে যুদ্ধ একটা লাগে, পুরা আরবের নেতা ব্যক্তি মরি শেষ। আল্লাহ টার্গেট হলো আর নবী আইয়ে লাগছে, এলো এত নির্বাচন টির্বাচন নাই, ডাইরেক্ট আর হুজুরের কাছে ক্ষমতা আনিবে, একে আনি দিয়ে যাইব কানে ধরি। আউস খাজরা আছে তারা কবাকবি লাগলে সম্পাদিকেরা করো আইয়ে লাগছে এক নেতা। এরপরে দৈনিক বাজারের কবাকবি লাগলে মোহাম্মদ নামে এক নেতা ইয়ে আনাবে একে রাখে মুসলমান হইম। হে তারা আগে মার খাই আর বল নাই, বেকে দামকায় মোহাম্মদ আইয়ের মোহাম্মদ আইয়ে। আসল কথা এর আগে 10 বছর আগে যুদ্ধ লাগে, ওগা মেম্বার চেয়ারম্যান কেউ নাই। এটা আল্লাহ নবীজি কি এটা দান করছে। আল বেদায় ওয়ান নেহাতে হাদিসটা পাইলাম। আল্লাহু আকবার। তাইলে নবী ভাই আমরা খুশি না বেজার? এই হুজুরের কদম মুবারকের নিচে জমজমের পানি। এই হুজুরের বাড়িতে হইল মক্কা মুকাররমা, একই জায়গা। দেখছেন কেমন নবী? এই নবী ভাই আমরা খুশি না বেজার? কেমন নবী ভাই গেছি, সব দিয়েছি। কয় আমরা জন্মস্থান ব্যাগের উপর রাখে দিছি। এরপরে আসেন মজার কথা কই, আস্তে আস্তে আগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত রে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ও আমার উম্মত, ফিতনা ফাসাদের জিন্দেগিতে সম্পাড়িয়ারা যদি আমি নবীর একটা সুন্নত ধরে রাখে, কলিজাতে আঁকড়াইয়া রাখে, 100 শহীদের সমান মর্যাদা পাইয়া তারা জান্নাত দখল করিব। এই আল্লাহর রহমত পাইতে হইলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাত লইতে হইব। হুজুর যেভাবে চলছেন 24টা ঘন্টা, এভাবে আপনি চলবেন। আপনি যা করেন, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারি, ব্যাংক, বিমা, রাজনীতি, সমাজনীতি করেন, অসুবিধা নেই। সংস্কৃতি অঙ্গনে আপনি পদচারণা করেন, নায়ক হন, নায়িকা হন, তবে আপনার কাজগুলো হবে ফরম্যাট। ওই যে ডায়েস আছে না, ইট বানা দিয়ে ইট, এই ডায়েস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডায়েস মোতাবেক হইতে হইব, ঠিক কি না? ধরেন দেলোয়ার ব্রিক্স, কাঠের মধ্যে লেখা আছে, তো এর কাদা পরে এমনি দেয় দেলোয়ার ব্রিক্স, দেলোয়ার ব্রিক্স, ঠিক নি রে? দেলোয়ার ব্রিক্স। আমরা ডায়েস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল খাওয়াইতে হইব। গাছ জোরে না আমল করলে এটা হইতো হইব নি? এটা সাটকিল কান্দ্রে 3 ঘন্টা 80 পৃষ্ঠা লিখছে, মুক্তার মতো লেখা হলা, পুরা হল সচিব সহ ইনভেজিলেটর ব্যাগে কার হলারে হেতে তো ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট করব। ওমা 3 মাসের রেজাল্ট আছে আর ফেল, আর আধা ঘন্টা লিখছে হাতে এ প্লাস। ব্যাগে হুরা সাটকিল থানা কোমা কিরি 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 কিতে হইল, বাইরে মতো করি গো ঘুমো তোট, কিরি 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 কিতে হইল, কিরে এতে কা ফেল করছে, মুক্তার মতো লেখা। ফেভার চ্যালেঞ্জ করে দেয় যে এক্সামিনার লিখে দিছে অপ্রাসঙ্গিক। কি উত্তর যে 80 পৃষ্ঠা লিখছে হাতে, একটা প্রশ্নের লগে মিল নেই। তোরা যারা যারা আমল করতে আস, নবীর লগে মিল না হইলে লইতে হলো মারিয়ে লেব ফেরেশতারা। নবী বিয়া করছেনি,
নবীর বিয়েতে এরকম তোরা যে গায়ে হলুদ করো সে চা ছিল নি সোমপাড়া জসিমা বিয়া করব দত্তহারা হোলা হাঁটাছে 30 গে হাতের পরে গায়ে হলুদ দেয় বেল্লাই এন হোলা 30 গে যায় বাবির হবু বাবির গাল টানে ভাবি তোমার গাল তো অনেক শক্ত আমাদের ভাইয়া না গাল অনেক নরম একটা ভাইয়াই পাবা তুমি ভাবির এইভাবে দোয়া করি দে ঠিক নি তাইলে বিয়ে কি বিয়ে হইব নি এরকম সিটিং যুবক গায়ে হলুদ করি না বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে এবার ফতুয়া তা করে জিজ্ঞাসা এ গায়ে হলুদ করি ডেকসেট বাজায় তারপরে ড্যান্স ট্যান্স দিয়ে যদি বিয়ে শাদী করে বিয়ে হবে না গান বাজনার মাধ্যমে বিয়ে করলে বিয়ে হইতো না তাইলে হোলামাইয়া যা হইব এদের নাম জারুগা এদের নাম এরকম জারগা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে তাইলে কি আসল বিয়া না জাল বিয়া কি বিয়া আর রাজরে আচ্ছা নবীদে কবর দিছে সাহাবীর করে দিছিনি কথা কর দিছিনি নবীর জীবদ্দশা হুজুরের সৈন্যরা মারা গেছে না সাহাবীরা মারা গেছে না তো কোন সাহাবীরে কবর দিতে যাই হুজুরের জানাজার আগে এভাবে উর্ফের দিকে তরবারির দিকে এমনি সেলুট দিছিনি ঠাস দিছিনি তাইলে এটা জাল কবর কি কবর আই এক দুইটা উদাহরণ দিই আর কি আর আরো কোবাইবি আই ফুল ফিকাপে দিতাম না আচ্ছা নবী তার সাহাবীর করে যে জানাজাটা দিছে জানাজা দিলে 1 কারাত সওয়াব কবর দিলে আরেক কারাত মোট 2 কারাত এই হাদিস কোন আপনারা হাসেন নি জানাজাতে দি হুজুরে আরে সাহাবীরা কইছে হুজুর ছোট্ট করে মুনাজাত দি দেন আসেনি দেখবেন গুগল সার্চ দিলে আপনাদের সুন্নতের ইম্পর্টেন্সটা বুঝাচ্ছি কইবেন দা হারে আমরা আর এত ভালো মনে করছি আমরা তো কোবাকুবি লাগাই যে আর গেরামো দেখবেন আপনি গুগল সার্চ দিলে হাদিসের দাগ নম্বর সহ চলিয়ে যাবো কিরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে জায়েজুন আমলা মা হুকমু কিরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে সূরা ফাতিহা পড়া জানাজার নামাজে কি দেখবেন যে আই যাইব যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মতে ওয়াজিব শাফি সাহেবের মতে সূরা ফাতিহা পড়া রোকন মানে রোকন না হইলে নামাজে হবে না এই কথাটা আজকে আমরা 1500 বছর অনেকে তলাইছে আইনো আর এই বালা জিনিসগুলো দিতাম গেলে আপনারা হয়জন কো মন কষ্ট সমালোচনা করেন কারণ ওয়াজ আরে আই বালা কইলে কাম হইতো না আর ওয়াজের সমালোচনা কইব কাল্লা বেইনা জসিমের দোকানে সোমপাড়া বাজার ঠিক নি এ দেখবি হেদদার বা এনে বইব বেই লই সকাল 7টাতে এন্দি বইব বাচ্চু নাড়া কে রে আঙ্গ সালামিয়ার বাচ্চু নাড়া এরপরে হেদার বা বিটা নি কইব আফসার হিসাব হেমিয়ার নাতির বয়স হনো হেমিয়া যে সমস্ত মাসলাটি কইছে আমরা এতশো বছর জানাজার নামাজ হড়াইলাম এইসব মাসলা তো হাই ন কত কয় লগে দি বাচ্চু নাড়া কিতা কইব হাতে বিড়ি ফিকাপ দি আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম আরো কত শুনবি 41 টা কিতাব আমি আবিষ্কার করছি এ কোরআনে কারিমে তুন হে 41 টা কিতাব আঙ্গ সমাজে শক্তিশালী হে 41 টার গুতা নিয়ে কোরআনে কারিম লাইভ সাপোর্টে লই জানেন আপনারা ঠিক কি না নাউজুবিল্লাহ কম কিতাবের নাম আরো কত শুনবি হেতের এক বেটকির লগে আঙ্গ 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিল নাই রে তোকে বালাল লাই কইয়ে প্রত্যেকটা আমল রিফাইনিং করি নেন সহি শুদ্ধ করি নেন আমল কম হোক কি হোক কম হোক যাতে আপনি এক্সপেল না হন ফেল না হন তাইলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ এবার সংক্ষেপে আরো কদের কথা কয় নবীজির আল্লাহ কত মহব্বত করে নবীর জন্য অটো সাগর অটো নদী বানাইলেছি হিজরতের সময় আল্লাহ জাল্লাহ শাহানু কো নবীও আজ্জার আচ্ছা মারিয়া লাইব দাইজান গই হুজুর আউ করে লই যার গই মদিনা তৈয়বা কাবার দিকে ফিরি চাই কান্দে আল্লাহ কো কান্দেন কা কহরানরে হোর বাড়ি বাপের বাড়ি সব আমার ইয়ে ন বৈকাল বেলা কাবাতে আড্ডা দি আল্লাহ আর বুঝি কাবারে দেখতেন ন
পারে না কিছুদিনের লাইন আপনারা লই যাইয়ের আবার আপনার দিদি হোমে মক্কা মুকাররমা আপনারা যারা আবার করি দেয় হেতাগহিদের খালায় রাখতেন না এগুনের 380 মাইল দূরে কুলাইবে বদরে কবর দিও আর আপনার বাড়িতে লাইব্রেরি হইব আপনারা যারা হার করি দেয় মারি মারি আবু জাইল্লা সিটিং এর বাড়ি হইব বিশ্ব গু হাদিয়া সেন্টার হুজুরে কয় আল্লাহ কিতা কয় হ্যাঁ আপনি কাঁদিয়েন না কয় নবীও এই কুলাইবে বদরে ফেরেশতারা আপনার কাকু ডাকাইতেছে না আবু জাইল্লা এত গেড়ি নিয়ে যাইব আপনার সাহাবীরা কোবাই কল্লা হালাইব সাইয়ুহু জামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর দেখবেন তারা লেজ কান্দ হলাই দাইব সূরাতুল কামারে আল্লাহ কইতে আছে আপনি চিন্তা করিয়েন না কাঁদিয়েন না চলে যাক তারপরও নবী কাঁদে এরপরে আল্লাহ কসম দিয়ে বলতেছে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ ও নবী এই মক্কা শরীফের কসম দিয়ে আমি বলতেছি আমি আল্লাহ মক্কা নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত কিরা আল্লাহ কিরগে খাইব কিল্লা আল্লাহ কি মিছা কথা কয়নি এ আঙ্গ সম্পানা জসিমের বউ আর হেদায়েতুল্লাহর বউ হারাহারি লাগছে কাঁঠাল গাছ খানা লই ছাগলে কাঁঠাল গাছ খাইলেছে জসিমের বউ কয় হে দুর্বরে তোকে ছাগলে আঙ্গ কাঁঠাল গাছ খাই শেষ করিলেছে হে দুর্বর বাবি আল্লাহ দয় হেদাইয়ের না খাই ন জসিমের বউ হতিনের ঘর হতিন আইসুদ্দিন নিজের চোখে দেখছিলা তুই কস খাই ন এবার হে দুর্ব দুই হুতের মাথা তার দিয়ে কিরগা গাড়ি কয় আমার হুতের মাথা তার দিয়ে কিরগা গাড়ি কইতে হারি ওই আঙ্গ ছাগলে তো গো কাঁঠাল গাছ খায় না গো আল্লাহ কত মহব্বত করি তো করে আল্লাহ কোলে লই কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে রে বান্দা তারপরে আমি কসম দিয়ে বলতেছি তোদেরকে বুঝাই আল্লাহ ও নবী কসম গাড়ি বলতেছি এই নগরীর মালিক আমলে আবু জাহলের বাড়িতে আগ্রা খোলা হইব আপনি যান আপনার লাই মদিনা তৈবা 360 বছর আগে ইয়েমেনের তুব্বা রাজা বাড়ি বানিয়ে রেখেছে তারপরে আবু আইয়ুব আনসারী কাছে উত্তরা বিবলকে চাবি আছে দোতলা বাড়ি বুঝিনি না কান্দিয়েন না হুজুর যার গো কানতে কানতে ঠিক আবু জাহলের বাড়িতে আগ্রা খোলা ঠিক নি 14 সালে প্রথম হাজে গেছি আর বুড়িকে আরে খাতা বস্তা টস্তা দিয়ে গেলে বইয়ের আটা কদুর আই বিরাট অফিসিয়াল লানি কিরে বুড়িকে আইয়েন যায় আইয়ে না কাই কদুর আগাই চাইলাম ও মা কতক্ষণ আগাই যাই চাইতাম যাই আমার তলহাটে চাপ দিছি আইও কামিগেন শাড়ি এদ্দুর দিছি হাদিয়া বুঝতি দি আবার অজু টজু করে আই জাগাত বইছি বুড়িগারা কতক্ষণ দাইতে দাইতে আইছে কইলাম কি দাদা কত আইলেন কো আবু জাহলের কদুর গু দিতাম গেছি কন কইয়েন আই কই আমন করে টোকাইতাম যাই তো আরো হিয়েন তলহাটে চাপ দিছি প্রতিটা মুহূর্তে সিটিং এর বাড়িতে শুধু আগামুতা চলতে আছে নবীর দুশ্মনী করলে নসিবে আগামুতা আর নবীরে মহব্বত করলে নবীর ওয়ারিসের লগে কলজা লাগাই রাখলে ওরাফানা লাকা তোর নাম সুনাম সুখিয়াতি কিয়ামত পর্যন্ত থাকবো লিল্লাহি তাকবীর এবার নবী জার করলে যে মদিনা এতে সর পর্বত হলাইছে 3 দিন কয় দিন 3 দিন এইভাবে ঈমান ও আমল সেভের জন্য পালিয়ে থাকা সেভ করার জন্য পালিয়ে থাকা সুন্নাত ঠিক নেই আবার সোমপাড়া হেদায়েতুল্লাহ তো আমরা বাই খাই মাস্ক লাগাই হলাইতে আইও না ঠিক নেই আর কাছে মনে হয় বুঝছেন সবচেয়ে জান্নাতের টিকিটগুলা যাচাই বাছাই করন যেত যদি সাদও আন্দারে করতে আল্লাহ জান্নাতের টিকিটটা দিত তো বুঝা যেত সোমপাড়ার কোগা জান্নাতে যায় কোন কোন লোক আছে ওগা হান হইলো বাই খায় ঠিক নেই হেতে হানের বিনিময়ে টিকিট শেষ হাতের ক্যান্সেল সাদও আন্দার ধরবো হাতের হাসর মাঠে তোমার সার হইস দে অনেক আলেমেরা পর্যন্ত খাইয়ে বাই খায় হুজুর এমি আরে হুজুর কর কেন এ হুরা বাজারের মাথা তো হে মাথা ব্যাকে ওগা হানের হইস হইলো বাই হয় কি জিরবে রে কি মসজিদ জিরবে নি কোনো এতে আল্লাহ ঠিক নেই দেনা ভানা দিয়ে লেবে হুজুরে সর পর্বতে ফলাইছে 3 দিন কয় দিন এইটা আপনাদের সুন্নত শিখে দিছে যদি আপনি ফলাই থান সুন্নত নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে আতা সুবাতা কাউমিন ফাবালা কয়মা নবী কাউমে সুবাতার কাছে আয় ময়লার এখানে দাঁড়িয়ে পেশাব করছে কারণ ময়লার এখানে বসি পেশাব করলে ময়লা এবং পেশাবের সিটা হুজুরের এই ফেস মোবারকে আসবে এটা টার্গেট হলো যত মানুষ মাজুর মাজবুর অবস্থায় যদি দাঁড়িয়ে পেশাব করে এই আমলটা যাতে তার সুন্নতের খেলাফ না হয় এই জন্য নবী জীবনে দাঁড়িয়ে একবার পেশাব করেছে বিমান যারা উচ্চতা 1000 মাইল স্পিডে বিমান চলে 33,000 ফুট উপরে
হিয়ান আগামুতা কেন বই করবি, বইয়ের ব্যবস্থা আছে, আগামুতারও একটা শরম আছে, ডরে বেড়া আগা আইয়ে না, আগা উঠবে দিকে যাই রেল গাড়িতে একদিন বইস অবস্থা চাইলিস, আহা হা আয় হারে বেঞ্চিতি ডাব্বা ওয়াগন কখনো হাতে লড়ে, আবার লড়ে, কি করবো, আগার হাতে শরম আছে তো, এতে খারাপ নহলান মানুষ, ঠিক নি রে? তো আল্লাহ বিমান এরম অবস্থা খাড়াই মারি দিতে হইব। তো খাড়াই অবস্থা যাতে এটা সুন্নতের খেলাপ না হয়, নবী তো করে বাঁচাই পারলে জীবনে একবার, কয়বার? আঙ্গসম পাড়ার হেডা, আঙ্গসম পাড়ার হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। এই হুন্ডা অ্যাক্সিডেন্ট তো হইলে আডুর খালার এই খাল শেষ, খাল শেষ। 1 মাস হাতে অ্যান্টিবায়োটিক খাই, খাল টাল বালা করছে, ফুল বালা হয় না, হাল কদুর আছে, এতে 1 মাস তো খাড়াই একছে, এবার আজ বই একদম যাই আবার হাড়ি গেছে, 1 মাসে যা আবার লয়ে গেছে আন্ডুর সামড়াই আবার তা হাড়ি গেছে গা, ঠিক নেই? এ হাতে মোট মিলে 2 মাস খাড়াই আগুন খাড়াই মতন, এত রিডা যাতে সুন্নতের খেলাপ না হয় এই জন্য নবী জীবনে একবার করিত করে বাঁচাই দিছে, ঠিক নেই? আঙ্গসম পাড়ার সমদ আলীর বাপ, কার বাপ? হেতে ইয়া প্যারালাইসিস, প্যারালাইসিসের রোগী দেখবি আতো উল্টি জায়গা না থাক, ঠিক রে? 10 বছর, ক বছর? 10 বছর বুড়িয়া খাড়াই আগে খাড়াই মতে, বুড়িয়ার বই ফাঁসাতু গুল না তার টানি টানি বার করে, বইবার সুযোগ নেই তোরে ভাই, কথা বুঝত তুই? এর ব্রেনে কাজ করে না, বসতে হবে কেমনে, হে তো প্রতিবন্ধী হয়ে গেছে। এই আমলটা যাতে সুন্নতের খেলাপ না হয়, নবী সকলের বাঁচাইবার লাই মাহাজুর লোকগুলারে জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করছে, সুবহানাল্লাহ। তারপরে আঙ্গসম পাড়া জোনটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং 4 ভাঙ্গা, কয় ভাঙ্গা? ঢাকা মেডিকেলও আছে, কলে রে? এডে মেডিকেল এইয়ান্তি ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করে নাট বল্টু দিয়ে ডাকাতে রে এনে 6 মাস, ক মাস? এরপর হাতে গেডি তোলা দিয়ে খাড়া করা, এ ব্যাকে দরাদরি করে হতায় সোজা হয়ে রয়েছে, তাতে বিয়া করতে ইচ্ছে না, তাতে খাড়াই মারণ লাগে, খাড়াই মুতে খাড়াই আগা। হাদিসটা হলো সহিহ আল বুখারীর হাদিস, দেখছো তিন নবী কি ধন, লিল্লাহে তাকবীর, হুজুর হলাইছে 3 দিন, কয় দিন? 3 দিন। আবু জাইল্লা সিটিং এ দারুণ দোয়া তো কই দিছে, মুহাম্মদের জাতা মরা জেনে আনতারো 100 লালুট, কয়শো? 100 লালুট। এবার গোয়েন্দা চলে গেছে শহর পর্বতে উঠতে 3 মাইল সময় লাগে, 3 মাইল প্রায় লম্বা, 2-3 ঘন্টার মতো লাগে। ওই পাহাড়টাতে উঠতে পারি নাই, এই শক্তি নাই, পাথরের পাহাড়। এবার গোয়েন্দা বিভাগ ওই গুহা ওভার কাম করি ওভারটেক করে উড়ে গেছে, তাদের ফাও দেখে গুহা থেকে আবু বকরে লাও নাজারো তাহতা কাদামাইহিম লা আবসারনা তাহতা কাদামাইহিম, যদি তারা গোয়েন্দা বিভাগের লোক যদি তাদের পায়ের দিকে তাকাইতো তাইলে গুহার নিচে পায়ের নিচে আমাদেরকে দেখতে পাইতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, নবীজি কো কান্দো কা? কো নবী ও আমি আবু বকরের জীবনের জন্য কাঁদছি না গো নবী, আমি কাঁদতেছি এই দত্তপাড়া নরোত্তমপুর আমনের এই প্রিয় উম্মত গুলার কথা চিন্তা করি কান্দিয়ের গো নবী, আমনেরে যদি এখন মারিয়ালা ইসলাম তো আর সাটকিল পর্যন্ত পৌঁছবে না গো নবী, আমি এই জন্য কাঁদি। নবীজি কয় আবু বকর মা জান্নুকা বি ইসনাইন আল্লাহু সালিসুহুমা, ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের 3য় ব্যক্তি মহান আল্লাহ। সুবহানাল্লাহ। এটা সহিহ আল বুখারীর হাদিস, কিতাবু ফাযাইলিস সাহাবা 3653 নম্বর হাদিস। আপনারা তো মনে করেন নাই আমরা কই যাই, সহিহ আল বুখারীর হাদিস। আবু বকর এই গুহাতে শুধু আমি আর তুমি নয়, আমাদের এখানে আরো একজন আছে, তার নাম আল্লাহ। এই গ্রহে 170 কোটি মুসলমান, আমরা এই গ্রহে একা নয়, আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছে। প্রতিদিন নতুন নতুন অস্ত্র বানায়, নতুন নতুন নাড়ামি করে, কেমনে ইসলাম আর মুসলমানের শেষ করবো বিশ্বের মানুষেরা, হারেননি, টানি চাইবো সিট দেখতো না, ঠিক না? আমাদের কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলা, হুজুরকে ভালোবাসা, দুরূদ দেওয়া, আল্লাহ জিকির করা, একামতের দিনের কাজ করা, সেফটির দায়িত্ব কার? আল্লাহ। এরপর আল বেদায়া ওয়ান নেহা একখান হাদিস আছে 2য় খণ্ডের 566 নম্বর পৃষ্ঠা, 566। এবার নবীজি কয় আবু বকর, আবু বকর
লাউ জাউনা মিনহা হুনা লাযাহাবনা মিনুনা। আবু বকর যদি কাফেরেরা গুহারের দিক দিয়ে ঢোকে, আমরা এদিক দিয়ে বাইরে যাইম। ফানাজারা সিদ্দিক ইলাল জানিব ইলাল গার ইলাল জানিবিল আখার। আবু বকর সিদ্দিক গুহার দিক দিয়ে তাকায়, এদিক দিয়ে তো পাহাড়, সাইডে পাহাড় ছিদ্র হইয়া গেছে। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান দিয়ে এগুলা এইভাবে ধ্বংস করা যাবে না, ছিদ্র করা যাবে না। কিন্তু দেখে যে ওরে ছিদ্র হয়ে গেছে। এরপরে দেখে যে ওয়াল বাহারুকাত ইত্তাসালা বিহি, গুহার ওই দিক দিয়ে সাগর নদী, মেঘনা নদী অটো সিস্টেম লাগিয়ে রয়েছে। ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, ওই গুহার দিক দিয়ে সাগরের লগে নদীর লগে শৈল্লা স্পিরিট বোর্ড স্টার্ট দিয়ে ইয়ামাহা ইঞ্জিন স্টার্ট দিয়ে বই রয়েছে। এসটি কেজির 7 রফ মেঘনা রানী 11 অভিযান 10 ইঞ্জিন চালাই বই রয়েছে। নবীরে কল করে, নবী আইয়েন, হিয়ান দি দৌড়ানি দিলে ইয়ান দি উড়ে যাবেন, আপনাদের সাগর পথে আমরা মদিনা তৈয়বা পৌঁছাই দিও। সে আল্লাহ আসেনি? তাহলে এই উম্মতে মুহাম্মাদিরে দুনিয়ার কেউ ধ্বংস করতে পারবে না। চতুর্দিক থেকে যদি আমাদেরকে আটকায়, আল্লাহ আমাদের জন্য পথের ব্যবস্থা করবে। নবীর জন্য অটো নদী, অটো সাগর করে গেলেস। আমাদের কাজগুলো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলছি না, এই জন্য আমাদের বিপর্যয়, ঠিক কিনা? আরো একটা মজার কথা কইতাম নি, আত্মশরীর খারাপ তখন কই, নবীর যদি এন্ট্রিতে যাস আন্ডা কাটা যাইব, আন্ডা। ওর কথা কয় না, কি কাটা যাইব? আন্ডা সিন চুক্তি, শুদ্ধ ভাষায় বলা হয় অন্ড কোষ। হ্যাঁ, অন্ড ওই সাল বেদায় ওয়ান নেহায়াতে এ আছে হাদিসটা, এ দ্বিতীয় খণ্ডে 421 নম্বর পৃষ্ঠা, 400। আবু জাহল সূরা আমুরগারে আর আমুরগা ডাকাইতে প্রতিনিধি দল করে আবিসিনিয়া পাঠাইছে নাজ্জাশীর কাছে। ওই সাহাবায়ে কারামের দরিয়েন বেল্লাই যাইয়ে উটের চামড়া আমরা হাদিয়াটা দিয়ে দিছে কতিটি। নাজ্জাশী গ্রহণ করছে, ক জাহাফানা, আমরা কুরাইশ প্রতিনিধি দল আবু জাহল সিটিংয়ে পাঠাইছে। আই এম আমর, হি ইজ আম্মর ডাকাত। এখন এই যে লোকগুলো আপনার দরবারে বইছে, এটি কোন মুহাম্মদের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি দেশগণ্ডাগর লাগাইছে সম্পুর সম্পাড়া ইডিনের নির্যাতনা থাকতে এটি সাহাবী, মানে ধর্ম থেকে ধর্মদ্রোহী। এরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আপনার ইয়ে ফলাইতে হয়েছে। আপনার কদর তা করে ফেরত দিতেন, আমরা এই উদ্দেশ্যে আছি। রাজা তাগর দিকে চাই গেল, না এই লোকগুলার দেখতে ভালো দেয়া যায়, এগুলা অকারেন্স করি না লোক নৌদামি স্যার তোমার কাছে আমি দেওয়া যাইত না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেণী পরিচয় তাওরাত জবরে শুনছি, উনি আখিরে জামানার নবী। যদি আমার রাজত্বে বিজি না থাকতাম, আমি যাইতাম ফা উকাব্বিলু না আলাইহি, আমি যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক চুমো খাইতাম। তারা দোনোগা কারবার করতে পারে না, হাদিয়াও লস, এত কষ্ট করে এত হাজার মাইল দূরে গেলাম। এবার আমুরগা ডাকাত প্রতিনিধি দল ফেরত আইয়ের, আমুরগা যাইতে বল হয়ে গেছে কোরাইশ বংশের মাইয়া ডকের টলার উইসে। আর আমুরগা কইরে, ভাই তুই তো বাবিরে আনছো, তাই ওকে সুমা দিই না, বহুত দিন তো মাইয়া হওয়া দেই না, আগে তো তোর বগের আঞ্জা করে ধরি না। বেদ্য ভাইসের দিনে কি তারে কস। এবার দোনোগা তোড়াতড়ি লাগি, আমুরগারে মারি আতুরা দি ভিড়ি সাগর হালা দিছে। আমুরগা জীবনটা বাঁচে কোন রকম, আবার সংসদ থেকে যাই হাজির। এবার যাই নাজ্জাশীরে কয়, ইন্না কাইজা খারাজতা গালফাকা আম্মারাতুন ফি আহলিকা। ও নাজ্জাশী, আপনি যখন কোনো কাজে একটু বাইরে গেছিলেন, এই অন্দর মহলে ঢুকি আমুরগা আপনার ওয়াইফেরে ঘটনা ঘটা আলাইছে। তারপরে ফাদান নাজ্জাশী বি আম্মারাতা, এবার তাড়াতাড়ি কোস্ট গার্ডের খবর দিয়া দ্রুত বাহন লইয়া সাগর পথে যায়। আমুরগারে ধরিয়ে আনছে, আনি ফানাফাকা এহলিলাইহে ফাতারা বাল ওহাসে, আনি আমুরগারে ধরিয়ে আনি সংসদের ইয়ানো আনি আন্ডা চেঁচিয়ে লাইছে। এবার আন্ডা চেঁচার কারণে হাতে বন জঙ্গলে কুত্তা বিলের লগে বাঘ বাল্লুকের লগে থায়, ওইসান ফাতারা ফানাফাকা ফি এহলিলিহি, আন্ডা খুলিয়ে লাইছে। তাইলে নবীর বিরোধিতা করতে গেলে, নবীর লগে বেয়াদবি করতে গেলে, নবীর সাহাবীর লগে বেয়াদবি করতে গেলে আন্ডা চেঁচা যায় 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 গো।
এই বিশ্বের মানুষের আন্ডা রাখতো না আল্লাহ আচ্ছা বিশ্বযুদ্ধ দিয়ে সাহায্য করবো করোনা বাইসাপন কথাটা লেই রাখ ফড়া আছে আমার আল্লাহর ফড়া নাই নবীজির ফড়া নাই আল্লাহ কতই হড় ও লেভেল ই লেভেল ইঞ্জিনিয়ারিং ঠাসাই হড় তবে ফড়াতে আমি আল্লাহরে রাখিস ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আই রবের নামে কদ্দুর হরিস আর নবীর লই কদ্দুর হরিস সারা বিশ্বে হড়ালে আছে নবীর হড়ালে নাই পুরা নোয়াখালীতে টোকাইছান দুগাল লোক পাইবেন নি নবীর জীবনীটাই মাথা তুই মাথা রিডিং করছে তো বিশ্বের রাখবো কিভাবে আল্লাহ এই জন্য বিশ্বের দ্বারা ব্যাগ হইতে আছে জানমারি হেনমারি মাছমারি ডুলা ধরি দোকন দোলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহ থো বরাবরই যা লকডাউন আর হরণ লাগতো না যা শাটডাউন আবার আইয়ে লকডাউন হড়া বন্ধ বই বেশি ছবি চাইয়ে লগ যাও বই আন্ডা রাখতো না আন্ডা যদি বেশি চাস তাহলে কি করতে দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজার লগে কলজা লাগা লিল্লাহি তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সম্মানী ব্যক্তি কোন কাফের মুশরিকও যদি হুজুরের সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয় আল্লাহ জাল্লা শানু গেছেন রেট আফাত দিচ্ছে তো করে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম নবী ও ক্ষমতা আমার আপনাকে দিলাম আপনি একটু বলেন সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত নবী আমার বান্দাদেরকে বলেন যদি তারা আমি আল্লাহকে আই লাভ ইউ বলে এটা যদি দাবি করে তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ফাত্তাবিউনি আপনি নবীর অনুসরণ অনুকরণ করা আপনার অনুসরণ অনুকরণ করলে গো নবী ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ আমার বান্দাদের গুনাহ রাশি maaf করে দিয়ে আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ ক্ষমাশীল এবং জান্নাত দেনেওয়ালা রহিম মানে জান্নাত দেনেওয়ালা কথা ঠিক কি না তাহলে জান্নাতে যেতে হলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে কথা কি বুঝছেন আপনারা নবীর অনুসরণ করেন নবীরে ছাড়িয়েন না যদি দুনিয়া আখিরাতে কল্যাণ পেতে চান কি জান্নাত নবী কয় এটা সোমপাড়ার যুবক তো করে আল্লাহ 12,500 হুরের লগে বিয়ে করাইব সুবহানাল্লাহ কয় না ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাজাওয়াজু 500 হাওরা আমার উম্মতের এই 500 হুরের লগে বিয়ে করাইব আল্লাহ ওয়ারবা তাআলা ফি বিকরিন 4000 বাকেরা মহিলা বাকেরা মানে যেগুলা মিন সেবার আগে যে অবস্থা নারীদের এটারে বাকেরা কয় ওয়া সামানিয়াতা আলাফি সাইয়িবিন আর 8000 ম্যাচিউরড মহিলা এই মোট মিলে কত হয় 12500 এই কারণ তিন রকমের রাখছি কিনলে যার রুচি যেরকম খোঁজে কারণ অনেক জোয়ান্নারা বুড়া বিয়া করে আবার অনেক বুড়গেরাও 18 বছরের তরুণী বিয়া করি এলায় কোলানে ফেসবুকে লে তোরা কোবা কাপ সাসের যেটা তো কাপ লইবা ঠিক নি রে এরা 3 আইটেমের কথা বলছে হুর বাকেরা সাইয়েবা মোট মিলায় 12500 ওইসা নবীজি কইতে আসি ওয়ানে কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া প্রত্যেকের সাথে মুজামিয়াত করব সহবাস করব সহবাসের স্থিতি টাইম কত দুনিয়াতে যত বছর হায়াত পাইছ একবার সহবাসের স্থিতি টাইম তত সময় আল্লাহ দিব সুবহানাল্লাহ কিতাবুল উজমার হাদিস আখিরাত কিতাবে তো লিখছি তোরা কিনলিও না হড়লিও না এই কিতাবুল উজমাতে তো দেখ যারা দুনিয়াতে ফ্রি সেক্স করে যে সমস্ত কাফেররা এই পর্যন্ত এরকম কোন মেডিসিন আসেনি যে মেডিসিনে 80 বছরে একটানা সহবাস করতে পারবো বার করছিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা কেমন করিয়া বলে নির্ঘাত তার সাথে মহাবিজ্ঞানী আমার আল্লাহর সংযোগ আছে এগুলা দেখি দেখি হুজুর বলতেছে সুবহানাল্লাহ বুড়িয়া সোমপাড়া বাজারও গেছে এতে হ্যান্ড মাইকে শালটা বেছে বুড়িয়া তো মুখ বাঁধি রেখেছে এতে বাহারি অ্যাড দিচ্ছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরাই 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি বুড়িয়া দৈন বাজার তুলে নিছে কিতের ঘটনা 60 বছর আগের এই সে আহ্বান নিয়ে আসলো কে রে কি বাহারি অ্যাড দিচ্ছে আস্তে কান লাগাই হনে এতে কফি কত মূলা কত আসলে হাতের কান হেদিকে আমরা জীবন আর আসবো না এই প্রত্যন্ত অঞ্চলে এসেছি শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে আপনাদেরকে কে বলেছে
হারানো যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, একদম বাজে কথা। আমরা কোম্পানির প্রচারের জন্য আজকে এসেছি, এক ফাইল মাত্র 200 টাকা, আপনার পূর্ণ যৌবনত্বের ফিলিংস ফিরে পাবেন, টাকা রেডি। আর আমাদেরকে পাবেন না, নিয়ে যান 2 বোতল, মাত্র 400 টাকা। বুড়িয়া মুখ বাঁধিয়ে যাইয়ে 2 বোতল আনি ভাই তেসা হরিয়ে বুড়িয়া খাই এলার। বুড়ি হামসাছে, কই রে কালা কালা এটা কিতা খাও, তুমিও কালা হাঁড়া, ইডিও কালা ওষুধ, কিতা খাও? কই রে আরে আড়ু লড়ে তো আর বাতের বেড়া। আসলে বুড়িয়া হিডা খাইলে সাহেদের বেল নাই, কি নাই? মোহাম্মদ সাল্লাল্লাহু তোদেরকে গাচাং রেট অফার দিচ্ছে, এমন যৌবনত্ব দিব কাউম রেহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ এক একবার সহবাসের স্থিতি টাইম আল্লাহ তোদেরকে দিব। লিল্লাহি তাকবীর। এই মহাগ্রন্থ আল কোরআন থেকে হুজুর অফার দিচ্ছেন আমার আল্লাহর পক্ষ থেকে। 3টা আয়াতে বলছে আল্লাহ আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলার সাথে আল্লাহ বিয়ে দিব। মুতাহহারাতুনের ব্যাখ্যা লিখতেছে আল্লাহু আকবার। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউল ওয়াল গাউতু ওয়ান নুকামাত ওয়াল বুসাত ওয়াল হাইজ ওয়ান নেফাসে। ওই জান্নাতি মহিলাগুলোর থুতু হবে না, কাশ হবে না, শ্লেষ্মা হবে না, গাম হবে না, পেশাব নেই, পায়খানা নেই, মিনছের দুর্গন্ধযুক্ত রক্ত নাই, তারপরে নেফাস নাই। এরকম ইনটেক পুত পবিত্রনী মহিলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হরিনদের সাথে আমি বিয়ে পড়াবো। তোমার আব্বা আম্মারে জান্নাতে যেভাবে পড়াইছি, তারপরে সাতখিলে দেলোয়ার হুজুরে তোমার বিয়া পড়াইছে বান্দা, 12,500 হুরের সাথে আমি আল্লাহ তোমার বিয়াটা পড়াবো। কথাটা কয় কে? দেখেন ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ কয় তারা আড্ডায় ব্যস্ত থাকবে। আর তিরমিজি শরীফে নবীজি এর অর্থ করছেন তারা মোজামেয়াত নিয়ে ব্যস্ত থাকবে। তো কয়লা শুগলুহুম ইফতিজাজুল আবকার, বাকেরা রমণীদের সাথে মোজামেয়াতে ব্যস্ত থাকবো। এক সাহাবী সহজ সরল দেলোয়ার বাল্লানি কয় ইয়া রাসূলুল্লাহ আয়ুবাদেরু আহলুল জান্নাতে, জান্নাতীরা কি ইচ্ছে ভেদ দিব্য কাম করবো নি? করব। একজনের শক্তি দিব মিনাল কুওয়াতি ফিল ইয়াউমিল ওয়াহিদ আফজালা মিন 70 মিনকুম, তোমাদের 70 জন পুরুষের শক্তি আল্লাহ দিব। তাইলে সে নবী আমাদের দরকার আছে কিনা? আসেনি রে? তুই কি এর দয়াল সানাল্লাহ আডস সিটিং ক তোমারও লাগিয়া যোগিনী সাজিও। আবার হাতে গান শরীফ কয় রূপ সাগরে ঝলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে ফেরানো বন্ধু দেখা দাও মোরে। কিতে আইব তো নালাই ভাঙ্গি গেছে গা। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক রে আয় আল্লাহর দিকে, আয় আল্লাহকে সেজদা দে। তুই গভীর রজনীতে তাহাজ্জুদ পড়লে আরশ মহল্লাতে তোর নামের নেম প্লেট ক্লিক ক্লিক করি ওরে। প্রত্যেকের নামে নেম প্লেট আছে আরশ আজিমে। তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, ইকামতের দিনের কাজ করলে, আল্লাহ জাল্লা শাহানু কয় উন্নত রাষ্ট্রে অ্যাক্সিডেন্ট করলে নম্বর প্লেট পুলিশ স্টেশনে বড্ডা করে ডিসপ্লেতে দেখায়। তখন সাতকিল থানার ওসি সাহেব সকল থানা সদর দপ্তরে পাঠাই দেয় 42-45 নয়। ওমা এবার গায়ের মালিক কিতা হেতের পরিচয় চলি ওমা রবি কেনা কোবা ফিরা হেতে এতে মারি দিছে ঘটনা কিতা। এ তুই যখন ইয়ে না আল্লাহ কই চিৎকার দিবি গভীর রজনীতে কানবি, তোর নামের নেম প্লেট ক্লিক ক্লিক করব। আল্লাহ ফেরেশতার গো কিরে লাড়াগা দে, আল্লাহ আপনার বান্দি সোমপাড়া নরোত্তমপুরের আপনার বান্দি আপনার ডাক দিতেছে, জিনা করছে, ফরকিয়া করছে, দুনিয়ার জারগামি ব্যাগ করছে। আরো আল্লাহ কিতা কহছিনি লাই এক ফিরু জুনুবা ইল্লা আনতাও তো কয় পান্না ছাড়া মিলে ক্ষমা করি না নাই। এবার আল্লাহ আসি দে আচ্ছা তখন কিতা করবি? কয় ভিডিও ডিলিট করতে কয়। মা গো 2 মিনিটের ভিডিও, তারপরে চললে ইজ্জত শেষ। রফিকুল্লাহর 70 বছর 60 বছরের ভিডিও ভাইরাল করে দিলে আমার তুবলা সারাই এত তো বেজ্জিত হইব। ও হুন আরে 70 নাম আছে না, 70 জুনুব, ওই 70 নামে সফটওয়্যার দি
এতে ভিডিও ডিলিট করি গেলা আর কিতা চায় ক জান্নাত চায় কদের লে দে সুবহানাল্লাহ ক তুই এই পর্যন্ত ওনারে ফোন দিস তুই একটা বার আল্লাহরে চাইছে আল্লাহর কাছে চাচ্ছেননি আল্লাহ তোর এটি দিয়ে দিছে অফার আর কিতে করতো আল্লাহ তোকে বিয়ে হড়াইবার পর্যন্ত কয় মাইয়া ফোয়া কনে আছে হিডা ক হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম নাকি আর কথা ঘুমাইনি তোর কয় নাইরে বিউটি পার্লারে সাজায় রাখছি সাজায় লিল্লাহে তাকবীর ফি রাওজাতি ইউহবারুন আয়াতুল লাজ্জাতুন বিসসিমা তাফসীরে কুরতুবিতে কইতে আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রোমের 15 নম্বর আয়াত তো তারা জান্নাতে ডিস্কো ডান্স দিব 70 বছর ডিস্কো ডান্স চলবো ডিস্কো ডান্স আরশের নিচ থেকে আল্লাহ বাতাস ছাড়ি দিব এই বাতাসে জান্নাতের সকল গাছ পাতার সাথে পাতা দোল খাই সুর আইব একটা গাছ কত বড় পাতা কত গুণ ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম সহিহ আল বুখারীর হাদিস একটা গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত আরাবিয়ান গোনা দৌড়াইলেও গাছ শেষ করতে হইতো না তাইলে এই গাছের আবার পাতা কত কোটি এরকম গাছ দোষ গা কেন রে সংখ্যা অজানা সংখ্যা তাইলে এতগুলা ফাতা থেকে সুরাইলে থোকা থোকা থেকে সুরাইবো আমিন আজামিন জান্নাতের ফান পাত্র থেকে এভাবে সুরাইবো এতগুলা সুর তুই কেমনে ডাইজেস্ট করবি নবীজি কয় তিরমিজি শরীফের হাদিসে লাউ সামিও আহলুদ দুনিয়া লামাতু তরিবা যদি দুনিয়াবাসীরা জান্নাতের এই বাদ্যযন্ত্রের সুর শুনতো তারা পাগল হইয়া মারা যাইতো এই যে ধর বুঝাই পারলে কইয়ের নোবেলে যে জি সিনেমাতে গানটা গাইছে কারা রইল কপাট ভেঙে ফেলে কর রেলোফাট শিকল পূজার ভাসান বেদি আরে ও তরুণীশ কতটা বাদ্যযন্ত্র এখানে দেখবি ইউটিউবে যে দেখস রোল্যান্ড এক একটা এই যন্ত্রের দাম কোটি কোটি টাকা একসাথে কতজন ইঞ্জিনিয়ার কাজ করতেছে একটা গান 5 মিনিট শুটিং এগুলা তো এই আয়াত থেকে নেওয়া হয়েছে দেখ তাইলে জান্নাতে এত কোটি কোটি বাদ্যযন্ত্র থেকে যখন সুরটা আইব কেমনে রক্ত করবি কখনো কল্পনা করছো আল্লাহু আকবার তোরা আবার এটি সাচ্ছা বুঝে ফেললে কই জলের গান দেখলাম বকুল ফুল বকুল ফুল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বেশি নিয়ে না 60টা যন্ত্র সঙ্গীত দি 4 জন ইঞ্জিনিয়ার কাজ করতেছে আমি তাদের জন্য দোয়া করলাম আল্লাহ তাদেরকে ইমানের জন্য কবুল করো এই সমস্ত কাজ থেকে তাদেরকে ফিরে আনো এরপরেও তালটা যেভাবে লইছে শ্রোতা ঠিক থাকতে পারে না কি এক অশ্রুতপূর্ব জিনিস দিল এবার আমি চিন্তা করলাম আমার আল্লাহ জান্নাতে কি সিস্টেমের মেকানিজমটা করব রে আল্লাহু আকবার ওই আয়াতের ব্যাখ্যা তাফসীরে কুরতুবিতে লেখছে খামসানিয়াতান একটা শব্দ ইউজ করছে এখানে এই শব্দটা অর্থটা করতে একটা পৃষ্ঠা লাগছে কত কষ্ট করে বাইর করছি ড্যান্স দিবে ওরা কিভাবে তাদের বডি কনস্ট্রাকশন কি মুরহাফাতুল আলা তাদের বুকের দিক সুচালো খামসানাতুল বাতনে ফ্যাট ভিত্তির দিকে ওয়া দাকমাতুল আসফাল তাদের পাছা মোড়া এরকম ড্যান্স দিব 70টা বছর এবার বোঝ লক্ষ্মীপুর নোয়াখালী শিল্পকলা একাডেমির ড্যান্সটা কেমন লিল্লাহে তাকবীর তুই কি এর কোন দিকে যাস তুমি কোন বা দেশে রইলা দয়াল সাথ দু বাইর মত করি গো দু তোর গান হবে এইভাবে তুমি কোন বা দেশে রইলা রে নবী জান তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে নবী জান নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ
তুমি কোন বা দেশে রইলার নবী যান। অশ্লীল গানের দিকে তুই যাস কা? তুই জান্নাতের দিকে আয়। দেশের গান, দশের গান, মুক্তিযুদ্ধের গান, বাদ্যযন্ত্র ছাড়া তুই গা, কোনো অসুবিধা নাই। আরে সব ডিজিটাল হয়ে গেছে, ইডিও হেলাস্টিক হয়ে গেছে। হেলাস্টিক না তোকে বিবেকে কুত্তা মতের রে। কাঁচা ফুল কিনবি, উৎপাদন বাড়বো, দেশের কৃষকদের উপকার হইব। এডি কত হেলাস্টিক আনি ক্যান্সার আছে। ঘুমাইনি রে চলবনি? তুই প্রয়োজনে মোবাইল শরীফে মুক্তিযুদ্ধের গান শুনবি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ঠিক না? যুবক, অশ্লীলতা থেকে ফিরে আসো, পরকীয়া থেকে ফিরে আসো, জেনা থেকে ফিরে আসো, অবৈধ প্রেম থেকে ফিরে আসো। তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে করে এক সুবিশাল জান্নাতের দিকে নিবে। ডিস্কো ডান্স দেখবার পর আবার আইব তোমার হুর, একটা ডান্স দিব তোমার হুরে 8 লক্ষ নূর তার থেকে বাইরে। 70 বছর হেতির দিকে চাই থাকবে। কিতারে দেখলাম আল্লাহ, আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুল না কিনারাই রে। কিতারে দেখলাম আল্লাহ, সেতিয়ে 70 বছর পরে কইব, ইয়া আলী আল্লাহ, হে আল্লাহর আলী মাতা তানজুর, আর কতক্ষণ চাইবা? তাগালি লাইয়া আসো এদিকে। তুই আস্তে আস্তে এক কদম দুই কদম করে আগাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দোতলা তো আরেকটা হুর, কটা দোতলা থেকে হিডা ইডা তোর আরো ডকের। এবার তুই চাইবি আরো 70 বছর। মাহবুদের কিতারে দেখলাম, হিজ্ঞাও একই কথা, ইয়া আলী আল্লাহ মাতা তানজুরু, কত হইব? একে একে 70, একটা থেকে আর একটা আফার ক্লাস। সুবহানাল্লাহ, আমি বলি দি কেমন? তুই বিভিন্ন জিনিস দেখলে চিৎকার দেস, আর আল্লাহর অফার, নবীর অফার শুনলে তুই সুবহানাল্লাহ, তুই ব্যস্ত যাবি, সোবাড়ি মুতা লেব তোরে হুরে যাবে না। ডাকাইতের বলা জোরে কর সুবহানাল্লাহ, কইতে থাক, কইতে থাক। থামস্কা, থামা থামি না, কইতে থাক। এবার থাম, এবার থাম। তো করে দেন সুবহানাল্লাহ জানা কোবাই কোবাই বার করন লাগে। আসত্তি এবার 70 নম্বরের কাছে যখন যাবি, নরোত্তমপুরের নাই দা কত আছে হিডা জানতেন সান কেন আফসারি ভাইয়েরে ও আজ আনাছিলেন দে 7ম বার্ষিকীও আছে। হেমিয়া কোরআনে তো আয়াতজ্ঞ কইছিল যে আঙ্গর আল্লাহ কোন গ্যারেজে তো বানায় আবার নতুন করবো বা একটু ডক দিবি, এটা শুনেন না বাউরিতে আর জান্নাত ওয়াজ না করে। কিতা কইছিল আফসারি ভাইয়ে? আফসারি ভাই দে কইছিল ইন্না আশানাহুন্না ইনশাআন আখার, আমি আল্লাহ জান্নাতে তারপরে তোমাদের মহিলাদেরকে নিয়ে আবার নতুনত্ব করে বানাবো, এমন ঢক দিব জান্নাতের সকল হুরের চেয়ে দুনিয়ার স্ত্রীর ঢক আরো বেশি হয়ে যাবে। দেখছেন কই আল্লাহ করে হিয়ার তো ডক দিছে, বিউটি পার্লার তো সাজাইছে, ডক নকশা ব্যাগ দিয়ে দিছে। তাহলে কি বুঝলেন? জান্নাতের হুরের চেয়ে আপনার দুনিয়ার ওয়াইফের ঢক বেশি।